জীবনে আমরা প্রতি পদে পদেই ভুল করি, প্রতি মুহূর্তেই ভুল করি, তবে আমরা সেই ভুলগুলা উপলব্ধি করতে পারি না। কেন পারি না? কারণ আমরা মানুষ, আমরা বাঙালি। হ্যাঁ, এই জন্য আমরা ভুলগুলা আমরা উপলব্ধি করে পারি না। তবে আমরা যদি আমাদের ভুলগুলা উপলব্ধি করতে না পারি, আমরা যদি আমাদের ভুলগুলা ধরতে না পারি, তাহলে আমরা মানুষ হব না। আমাদের ভুলগুলা যদি অন্যজন ধরে দেয়, আমাদের কি ভালো লাগবে? শুনতেও খারাপ লাগবে, দেখতেও খারাপ লাগবে। সেজন্য আমাদের ভুলগুলা আমাদের নিজেদেরকে বের করতে হবে। ঠিক সেরকমই আজকে একটা আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সেটা আপনাদেরকে জানাবো। সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আমার একটা ইন্টারভিউ ছিল সপ্তক স্কয়ার কমপ্লেক্সে, ধানমন্ডি। তো আমি এর আগে আবেদন করেছিলাম অনলাইনের মাধ্যমে। তো আমি চলে আসলাম সপ্তক স্কয়ার কমপ্লেক্সে ইন্টারভিউ দেওয়ার জন্য। ওমা, এখানে এসে আমি তো লিফট খুঁজে পাইতাছি না, আমাকে যেতে হবে সপ্তম তলায়। আমি তো লিফট খুঁজে পাইতাছি না। আমারে একজনে আবার ওই লিফটের কাছে নিয়ে যাইয়া দাঁড় করাই দিল। আমি লিফটে উঠে চলে গেলাম। এখন আমি চেকিং টেকিং সব শেষ কইরা আবার আসলাম ওয়েটিং রুমে বসতে। ওয়েটিং রুমে আমি বসে আছি, আমাকে যে কখন ডাকবে ইন্টারভিউর জন্য সে অপেক্ষায় আছি। তো আমি আজকে কি কি ভুলগুলা করেছি সেটা আপনাদেরকে বলি। আমি প্রথমত ভুল করেছিলাম, আমি সিভি নিয়ে যেতে ভুল করেছি, হার্ড কপি। আমি যেহেতু অনলাইনে আবেদন করেছিলাম, অবশ্যই আমাকে হার্ড কপি একটা নিয়ে যাইতে হতো। তো আমি নিয়ে যাইনি। আপনারা যারা যারা যাবেন তারা অবশ্যই সিভির হার্ড কপি নিয়ে যাইবেন। তো আরেকটা ভুল করেছি, আমি হলে ঢোকার আগে অর্থাৎ বিচারকের সামনে যাওয়ার আগে আমি মোবাইল সাইলেন্ট করতে ভুলে গেছি। আমাকে সহজে এমনি কেউ কল দেয় না। সেদিন বিচারকের সামনে আমাকে কল দিতে হইলো। এটা কোনো কথা ভাই? আপনারাই বলেন তো। এমনি আমার মোবাইলে একটা কল আসে না কখনো, কাউকে খুঁজে পাই না কল দেওয়ার জন্য। তো আমি বিচারকের সামনে গেলাম, অমনে কল আসতে হলো। কল আসলো কোথায় থেকে জানেন? কম্পিউটার থেকে। কেমনটা লাগে আপনারাই বলুন তো। তো আমি তো লজ্জায় বিচারকের সামনে কিছু কইতেও পারি নাই। আল্লাহ রে, আমি তো খুব বিচারকরে আমাকে বলতেছে, আপু মোবাইলটা সাইলেন্ট করেন। আমি তো কি রকম হয়ে গেছে। আমি ওনাদেরকে বলতেছি, সরি স্যার, আমার মনে ছিল না। তো কি করলাম, ইন্টারভিউতে যেহেতু ফেলই করলাম, তো অবশেষে চলে আসলাম একটা রেস্টুরেন্টে আইসা খাবো। সঙ্গী বলতে তো কেউ না, এসবই নিজেকে একা একা করতে হবে, একা একা খাইতে হবে। তো অর্ডার করে দিলাম গ্রিল আর নান রুটি খাবো। আমার যে কি চাইছিলাম ভাত খাইতে, কিন্তু পারলাম না। তো আমি অর্ডার করে খাবো। অমনি আমার খাবারটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তবে গ্রিলটা যে এতই ভালো ছিল, এতই ভালো বলবো না, আমি 100-এর মধ্যে 60% দিব, কারণ ছিল মোটামুটি। তো আমার মতো এরকম আপনারা কারা কারা ভুল করেন একটু কমেন্ট করে জানাইন তো। আর যারা যারা অবশ্যই আমরা ব্যবসার ক্ষেত্র হোক, চাকরির ক্ষেত্র হোক, প্রতিনিয়ত আমরা এক জায়গায় না এক জায়গায় অবশ্যই ইন্টারভিউ দিই, বাইরে পরীক্ষা থাকে এরকম। তো আমার মতো ভুল আপনারা কেউ করেন না রে ভাই, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানি না। আসলে আমার ভিডিওটা থেকে আপনারা শিক্ষা নেবেন যে কখনো কোথাও পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই সিভি নিয়ে যাবেন, মোবাইল সাইলেন্ট করে রাখবেন। সেটা আমার মতো ভুলের মধ্যে আপনারা পা দিবেন না রে ভাই, পা দিবেন না। তো আশা করছি আমার ভিডিওটা আর বেশি কন্টিনিউ করব না, আমি কেটে থাকি, আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকেন। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার বকবকানি শুনেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, নিচে কমেন্ট বক্স আছে, ওখানে যাইয়া একটা টুস করে কমেন্ট করে